আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন নবী। রাজশাহী শহরের প্রায় ৯৬% শিশু টাইফয়েড টিকা পেয়েছে। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৬২১টি স্কুলে ৯৮,২৫৫ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৪,১১০ জনকে টিকা দেওয়া হয়েছে। সভায় বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খন্দকার আজিম আহমেদ বলেন, টিকাদানে রাজশাহী এখনও দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। তিনি বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে শিক্ষা বিভাগকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন। সমন্বয় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের মহাপরিচালক রাজা মোহাম্মদ আব্দুল হাইয়ের স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকরা উল্লেখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা অনুযায়ী প্রার্থিতা বিবেচিত হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের চত্বরে প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচি ছিল শোভাযাত্রা সহ ক্যাম্পাস প্রদক্ষিণ, বিষয়ভিত্তিক আলোচনা ও সাঁওতাল সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ। এ সময় তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত সামাজিক অঙ্গীকার। উৎপাদন থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাদ্যের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। কর্মশালায় খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ.ন.ম নাজিম উদ্দিন এবং বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজশাহীতে ৪০ জন অসহায় রোগীকে ৩,০০০ টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা সমাজসেবা ভবনের হলরুমে বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এর আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী জেলায় একটি ফিজিওথেরাপি সেন্টার ও একটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সমাজের অসহায় রোগীদের সেবা দিয়ে আসছে আশা। এছাড়াও রাজশাহী জেলায় ৩৪৫টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রদান সহ সংস্থাটি সেবামূলক নানা কার্যক্রম করে আসছে। আশার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার SM রফিকুল হাসান। এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল ও আশার প্রধান কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সোহায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেছনে কাঠ ও ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুরে কাঠ ও ময়লার স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির
তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে রূপপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।